আজকে এখনও মনে রেখেছে। আপনি জেঠু বলে তাকে শুনলাম, কী বলবেন? এই জেঠু যে 20তম মৃত্যুবার্ষিকী হয়েছে, কী বলবেন? এখনও তো মানুষ মনে রেখেছে তাকে। জেঠু এমন একটা মানুষ, এই পাড়ার অভিভাবক ছিল, আমাদের তো ছিলই। যদি 5 দিন না দেখতো তখন বলতো তুই কোথায় গেছিলি। আর সেকেন্ড হচ্ছে ওই বাড়িটা, এরা যেমন এদের অধিকার আছে, ওদের বাড়ির যে সমস্ত ছেলেরা আমাদের বন্ধু ছিল, এবং ওই বাড়িতে ওদের যতটা অধিকার ছিল ততটা অধিকার আমাদেরও ছিল। যদি কোনো কারণে বাড়িতে কোনো হয়তো বকাটকা খেয়েছি, তো একটাই জায়গা ছিল ওখানে, আর সে মুখ দেখলে বুঝতে পারতো, বলতো জেঠিমাকে বলতো দেখো তো দুলাল আইসে খাইয়া দেয় আইসে কিনা। তো নিজের ছেলের মতো ওই পুরো এই অঞ্চলের আমরাও সেই রকম তাকে শ্রদ্ধা করতাম। এবং এই মানুষটিকে খালি বললে নয়, উনি এবং ওনার ওয়াইফ, জেঠিমা, দাদু, ঠাকুমা, আমরা সবাই পেয়েছি। তো একটা ঘরের ভেতর কি করে 10 জন লোক বাস করতে হয় তারা দেখিয়ে দিয়েছে যে সম্প্রীতি কাকে বলে। কিছু খাটে, কিছু খাটের নিচেই কিছু ওইগুলোই ছিল। দুপুরবেলায় খুব গরম, ওই ঘরটা খুব ঠান্ডা ছিল, তখন সব আমরা গিয়ে ওই ঘরে বসতাম। জেঠু তখন কী করতো, খাটের ওপাশে গিয়ে বলতো ঠিক আছে তোরা যেখানে খুশি শো, আমরা ওইখানেই শুয়ে পড়তাম। তো এই মানুষটাকে কি করে ভুলি। আর আজকে যে অনুষ্ঠানের জায়গাটা, এই জায়গাটা এদের সংগ্রাম, সেই আমলে ওনার সঙ্গে আরও যারা ছিলেন এবং ওনার সঙ্গে আজ দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ ওনাদেরই মস্তিষ্কের থেকে এইখানে এসেছিল। এই উন্নয়ন পরিষদের জায়গা এবং উন্নয়ন পরিষদের স্কুলও ছিল। সেই সবে সবাই মিলে নেতৃত্ব, সবাই মিলে থাকে, নেতৃত্ব একজনের থাকে। তো সেই সবে নেতৃত্ব দিয়ে এই জায়গাটাকে একটা টিনের ঘর ছিল, এই মায়ের মন্দিরটা একটা টিনের ছাপড়া ছিল, আর কিচ্ছু ছিল না। তারপরে আস্তে 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 রূপ পরিবর্তন ঘটলো। তারপরে তার পুত্র এবং পুত্র দুটোই একসঙ্গে। কারণ হচ্ছে ছোটোবেলা থেকে জেঠিমা যেটা তাদের কোলেই ও লালিত পালিত, সেই হচ্ছে সুজিত গাঙ্গুলি ঘুটুল দে। এবং এই 20 বছর পরে সে এইটা করেছে, আমার চোখে জল এসে যাচ্ছে। আজকে ভাবতেও ভালো লাগছে, সেই সব মানুষের কাছ থেকে যে পিতৃ স্নেহ পেয়েছি সেইটা ভাবতে ভালো হচ্ছে। সেইটাকে আবার নতুন করে আমাদের ছোটোবেলায় পৌঁছে দিয়েছে, এই ছোটোবেলার স্মৃতিগুলো পৌঁছে দিয়েছে। এত মানুষের ঢল দিয়ে আবার নতুন করে তাদেরকে মনে রেখেছে, কি বলবেন? সত্যপ্রসাদ গাঙ্গুলি একটা এইরকম মানুষ ছিল, তার যে কর্মটা ছিল সেটা কিন্তু মানুষের বেঁচে থাকে। তাই আজকে 20 বছর মৃত্যুবার্ষিকীর পরেও এই যে মানুষের ঢল নেমেছে সত্যপ্রসাদ গাঙ্গুলিকে সামনে রেখে, এবং তার যোগ্য পুত্রর মতনই, ভাইপো বলবো না, পুত্রর মতনই সুজিত গাঙ্গুলি, তার যে আগেকার যে ভাবনা চিন্তা ছিল, সুজিত গাঙ্গুলি, আশিস গাঙ্গুলি এরা মিলে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর জন্যই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে 20 বছর পরেও যেই শুনেছে সত্যপ্রসাদ গাঙ্গুলির 20 বছর মৃত্যুবার্ষিকীতে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই এলাকারবাসী ঘরে বসে থাকতে পারেনি, তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার আত্মার শান্তি কামনা করেছে। সামনের দিনে আপনিও তো প্রতিনিধি, বড় প্রধান, আপনিও দেখেছেন তাকে কি চাইছে সামনের দিনে এরা আর কি ধরনের কাজ করলে ভালো হবে, কি ধরনের কর্মকাণ্ডটা আপনারা দেখতে পাবেন? সমাজসেবামূলক কাজ, উন্নয়নের কাজের কোনো শেষ নেই। এ যতটা করবে ততটাই মানুষ আরও চাইবে, যতটা বেশি। তো যতটা বেশি চোখের সামনে যখন যেরকম আসবে, মানুষের যেরকম সাজেশন আসবে, সেইভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে, আরও ভালো করবে। চলে গেছে মানুষ তাদেরকে মনে রেখেছে, এত মানুষের ঢল, তার আপনি সুযোগ্য পুত্র। লোকে আমাকে ঘুটুল সুজিত ঘুটুল গাঙ্গুলি বলে চেনে। কি বলবেন বাবা, চলে গেছে এত মানুষের ঢল, এখনো মানুষ। অ্যাকচুয়াল ওনার আদর্শই তো আমি বড় হয়েছি। উনি আমাকে ছোটোবেলায় শিখিয়েছেন মানুষের পাশে থেকো, মানুষকে ভালোবেসো, সেটাই বড় কাজ। এবং সেটা করে যদি তুমি যেতে পারো তাহলেই তুমি আমার জায়গায় আসতে পারবে। এবং আমার আর এই ব্যাপারে বড় কিছু বলার নেই, কেন হরিন্দর সিং থেকে তাপস ওরা যা বললো
আমি অভিভূত যেন ওরা চেনে, ওর কাছ থেকে ওনাকে চিনতেন। কাজেই তার আত্মা সারা জীবন থাকবে, দুর্গাবাড়ির উন্নয়নের জন্য তার আত্মা, তার আশীর্বাদ থাকবে। আমরা লড়ে যাব, আমরা উন্নয়ন পরিষদ নতুন করে গড়ব, সুন্দর করে দমদমের বুকে প্রতিষ্ঠিত করব। দাদা দুলালদা এসে তার ভারাক্রান্ত গেল চোখ, বললে জেঠুকে আমরা নিজের ছেলে মতো জেঠু আমাদের ভালোবাসতেন, একটা ঘরে 10 জন মিলে আমরা আনন্দ করতাম, ছোটোবেলায় স্মৃতিচারণা করতে করতে ভারাক্রান্ত হয়ে গেল, কী বলবেন? না, নিশ্চয়ই তো, দুলালদা তো পরিবারের লোক এবং দুলালদা তো দেখেছে, দুলালদা সর্বকাজে গাঙ্গুলি বাড়ির সাথে থেকেছে, তাই তাকে আরও ভালো করে চেনে। আমরা তো ভারাক্রান্ত ছিলামই, এবং বাইরের হিসাবে দুলালদার মতন অনেকে আছে যারা ভারাক্রান্ত, এবং তারা আজকে অরিন্দা সিং বা তাপস তারা বলে যাচ্ছে ছোটোবেলার কথা, তাদের কাউন্সিলরের পিছনেও তাদের এই লোকটার অবদান আছে, সেটাও স্বীকার করে যাচ্ছে। তো এই লোকের বিকল্প হয় না। দুর্গাবাড়িতে আগেও ছিল সত্যপ্রসাদ গাঙ্গুলি, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তার পুরোনো দিনের স্মৃতিচারণের কথা, তার ছোটোবেলার কথা, জেঠুর সঙ্গে যে কাটিয়েছেন সেসব কথাবার্তা শুনে নিলেন, এসে তার ভারাক্রান্ত হয়ে গেল কথা বলতে বলতে, আমরা সবাই দেখলাম। বললেন, ভালো লাগলো, আমারও ভালো লাগলো শুনে। আমার চ্যানেল থেকে তাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। তিনি বলে গেলেন তার বাবার স্মৃতিচারণের কথা, এবং প্রত্যেক মানুষকে আমি জানাই এইভাবেই যেন প্রত্যেক মানুষ এরকম বিশেষ মানুষকে মনে রাখে, এই বলে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।